রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনে ভোট গ্রহণ স্থগিত করতে পারবে, এই কথা বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এ বিষয়ে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের ভিডিও চিত্রে। পটুয়াখালীর কলাপাড়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৮ উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নেয়। শনিবার উপজেলার কুয়াকাটা কোডেক ট্রেনিং সেন্টার সভাকক্ষে পটুয়াখালী জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আরো বলেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনে ভোট গ্রহণ স্থগিত করতে পারবে। তাই নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরওয়ার ও মোহাম্মদ মোস্তফা হাসান। এবার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে। ক্ষমতাটা কি? প্রিজাইডিং অফিসার যদি বলে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে, আমি সেন্টার ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম, আমরা অ্যাকসেপ্ট করে নেব। এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, উপজেলা নির্বাহী অফিসার সাহেবরা আছেন। আমার কথা হচ্ছে যে যাকে দিয়ে আমি কাজ করব তাকে বিশ্বাস করতে হবে। আর আপনি যিনি কাজ করবেন তার সাথেও, যার সাথে কাজ করবেন তার সাথে সম্পর্কটা ওই রকম হবে যে আপনার কথাটা যাতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, অন্যান্য যারা আইন শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবেন, স্বচ্ছতার সাথে আপনাকে এই কাজটি করতে হবে। রিটার্নিং অফিসারের এই ক্ষমতা রয়েছে। এইবার আরপিওতে আসছে, রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সব কটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অর্থ এই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব, যেন তেনভাবে একটা নির্বাচনী আসনের নির্বাচন বাতিল করে দিব। মনে রাখতে হবে, এই নির্বাচনের পিছনে একটি টাকা, সেটিও কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা, এখানে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় হবে। সেটার অপব্যবহার যাতে না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। গুজব হাদিস শরীফেও আছে, কেউ যদি কোনো কথা বলে সেটি যদি যাচাই না করে আপনি যদি অনুরূপ কথাটাই বলেন, সেটাও গুনাহ হবে। আপনাকে সত্যতা যাচাই করে কথাটি বলতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। যেমন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন ম্যাজিস্ট্রেট হিসেবে ডিউটি করতে গেছি